একটা স্বাধীন রাষ্ট্র ভেনিজুয়েলায় হামলা করে রাতের অন্ধকারে সে দেশের প্রেসিডেন্টকে অপহরণ করে আমেরিকায় নিয়ে গেছে। এটাই পশ্চিমাদের সভ্যতা। আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, জাতিসংঘের মতামত না নিয়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ভেনিজুয়েলায় হামলা করে সে দেশের প্রেসিডেন্টকে রাতের অন্ধকারে তার স্ত্রী একটা নারীকে অপমান করে বন্দী করে আমেরিকায় নিয়ে যাওয়া, এটা সভ্যতা নয়, এটা পশ্চিমাদের সভ্যতার খোলসে ডাকাতি, সন্ত্রাস আর সভ্যতা ছাড়া আর কিছু নয়। আজকে বাংলাদেশে অনেকেই পশ্চিমা সভ্যতা আমদানি করতে চায়। কেউ ভারতীয় হেজিমনির বিরোধিতা করে, দিল্লির কথা চলবে না। কেউ পাকিস্তানের বিরোধিতা করে, পিন্ডির কথা চলবে না, কিন্তু ওয়াশিংটনের বিরুদ্ধে কথা বলে না। সত্যিকার দেশপ্রেমিক ইমানদারদের ন্যারেটিভ একটাই, বাংলাদেশ কি দিল্লি কি পিন্ডি কি ওয়াশিংটন কোন রাষ্ট্রের অনুগত হয়ে চলবে না, বাংলাদেশ চলবে বাংলাদেশের নীতিতে। এই কথা বলার মতো একজন রাজনৈতিক দুঃসাহসী নেতা 54 বছরে বাংলাদেশ পায় না। এটাই হচ্ছে বাংলাদেশের আসল ক্রাইসিস। ঈমান আনার পরে যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহ 4টা জিনিস আপনাকে পৃথিবীতে দিবেন। তার প্রথমটা হচ্ছে রাহমাত, দ্বিতীয়টা হচ্ছে ইজ্জত, সুবহানাল্লাহ বলে। 3 নম্বরে হচ্ছে কুওয়াত, শক্তি। আল্লাহ যে শক্তি দেন, এটা মোকাবেলা করার কোনো শক্তি পৃথিবীতে নাই। আছে? আমি একটা উৎকৃষ্ট উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এই পৃথিবীতে আমেরিকাকে বলা হয় সুপার পাওয়ার। কি বলা হয়? কারণ তার টাকা বেশি, তার রিজার্ভ আছে $23 ট্রিলিয়ন। কত? কিন্তু এই পৃথিবীতে সবচেয়ে বেকায়দায় আছে আমেরিকা, তার ঋণ আছে $37 ট্রিলিয়ন। আমাদের চেয়ে ফকির। এখন তো তার দেশ রক্ষা করা মুশকিল, এই জন্য আমেরিকা সভ্যতার পোশাককে খুলে চুরি ডাকাতি আর অপহরণে নেমেছে। আপনারা দেখছেন এই সভ্য দুনিয়ায় একটা স্বাধীন রাষ্ট্র ভেনিজুয়েলায় হামলা করে রাতের অন্ধকারে সে দেশের প্রেসিডেন্টকে অপহরণ করে আমেরিকায় নিয়ে গেছে।